অসুবিধা হচ্ছে না তো? না, এখানে শান্তি স্তূপা আর জাপানিজ টেম্পল দেখতে সুন্দর করে সাজানো এই জায়গাটা। এখানে আমরা এখন কিছুক্ষণ থাকবো। এই দেখা যাচ্ছে রডোডেনড্রন ফুলের গাছ। এই হচ্ছে জাপানিজ টেম্পল, ভেতরে ঢুকবো আমরা। এটা হচ্ছে জাপানিজ টেম্পল, এখানে আমরা ভেতরে ঢুকবো। এই হচ্ছে জাপানিজ টেম্পল, অনেক ভিডিও দেখেছি, আবার এখানে আসলাম, এবার যাবো আমরা। জাপানিজ টেম্পলের ভেতরে তো এখান দিয়ে কাঠের সিঁড়ি করা আছে, এর উপর দিয়ে আমরা উঠবো কাঠের সিঁড়ি দিয়ে। এটা হচ্ছে শান্তি স্তূপা, এখান দিয়ে সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তা। আমরা উপরে উঠবো এবার শান্তি স্তূপাতে। এই হচ্ছে শান্তি স্তূপা, জাপানিজ টেম্পল। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই হচ্ছে শান্তি স্তূপা, এই সিঁড়ি দিয়ে উঠবো এবার আমরা। এই হচ্ছে বুদ্ধদেবের মূর্তি, আর এখান থেকে হচ্ছে এই ভিউ। এই হচ্ছে ভিউ। আমরা এখন ঘুম মনস্ট্রির ভেতরে ঢুকবো, এটা গেট দিয়ে ঘুম মনস্ট্রি। এই হচ্ছে ঘুম মনস্ট্রি এরিয়াটা, এই হচ্ছে ঘুম মনস্ট্রি। ঘুম মনস্ট্রি এখান থেকে দেখা যাচ্ছে সাদা রডোডেনড্রন ফুল। এটা কালকে দেখেছিলাম আসার সময়, আজকে আবার মনস্ট্রির সামনে আসলাম, এসে দেখলাম। ঘুম মনস্ট্রির নিচে এই জায়গাটা। এই হচ্ছে ঘুম মনস্ট্রি, এই হচ্ছে ঘুম মনস্ট্রি। ঘুম মনস্ট্রির ভেতরে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা এরপরে যাব জুতে।
এই ঘুম মনীষীর ভেতরে কিছু মার্কেটও আছে। ঘুম মনীষীর ভেতরে আমরা চলে এসেছি। এই টয় ট্রেন আসছে, অনেকক্ষণ পর একটা ভিউ পেয়েছি ভালো। এই আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ, এরপরে আমরা যাব চিড়িয়াখানা। বাতাসিয়া লুপে এসে টয় ট্রেন দেখতে পেয়েছি। যাওয়ার রাস্তা এখান দিয়ে আমরা যাবো। এখন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এই হচ্ছে বাতাসিয়া লুপ, এই হচ্ছে বাতাসিয়া লুপ। আমরা এখন বাতাসিয়া লুপের ভেতরে আছি। টয় ট্রেনও এসে গেছে, এখান থেকে টয় ট্রেন দেখা যাচ্ছে। এই হচ্ছে বাতাসিয়া লুপের ভেতরে বাগান সাজানো। এই যে স্ট্যাচুটা করা আছে এটা হচ্ছে গোর্খাল্যান্ড, মানে গোর্খা আর্মি, যারা ইন্ডিয়ান আর্মি গোর্খা তাদের স্মৃতিতে এটা করা আছে। টয় ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, প্রচুর ফগ আছে আজকে ফগি ওয়েদার, আজকে একদম ফগি ওয়েদার। এই প্রথম আমি রডোডেন্ড্রন ফুল দেখলাম। এই হচ্ছে রডোডেন্ড্রন ফুল। মার্চ এপ্রিল মাসে আসলে রডোডেন্ড্রন ফুল দেখা যায় ভালো করে। শহরটা দেখতে পাচ্ছি কিন্তু মেঘের জন্য ভিডিওতে সেইভাবে কিছু দেখা যাচ্ছে না। এই জায়গাটা বাতাসিয়া লুপে মেঘে মেঘ হয়ে গেছে, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। আমি ছোটবেলায় যখন এসেছিলাম মায়ের সাথে, তখন টয় ট্রেনের যা ভাড়া ছিল আমি আস্তে আস্তে চিড়িয়াখানার ভেতর দিয়ে যাব। চিড়িয়াখানার ভেতরে এসেই ফার্স্টে ভাল্লুক, আমরা ভাল্লুক দেখতে পেয়েছি। হচ্ছে ভাল্লুক, জুতে এসেই ফার্স্টে ভাল্লুক দেখতে পেয়েছি। চলে এসেছি আমরা জুতে। নিবি ওকে নিবি নিবিও না তুই। আসছে না।
হাই বলো, হাই। এই খেলছে ও। ওই দেখ, ব্যাগ ডান্স দিচ্ছে, ব্যাগে ডান্স দিচ্ছে। সব কিছু পারে। এই হচ্ছে রেড পান্ডা। দূর থেকে হেভি মজা লাগে কিন্তু। ও একটাই কেন? পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাচ্ছে। হচ্ছে ময়ূর। সব দিন ওপরে নিয়ে সেখানে ছেড়ে উপরের ভিউ চিড়িয়াখানার, এই আজকে চারিদিকের ভিউ। এই রাস্তা দিয়ে আমরা এবার যাবো। মাউন্টেন লেপার্ড না, ওই বক্সটা ওই দেখ মিউজিয়াম। এখানে সাবমেরিনে দিকে যাবো। মিউজিয়ামের দিকে যাচ্ছি আমরা। হোয়াইট जी मेरे ससुराल उधर गया ना। पता हो गई। ওই তো খাবার দেওয়ার জন্যই चला गया ड्राइंग पेन बुला लिया होगा उधर वो कोई है ना। हाँ बुला वो 2 बार क्या करा है 4:30 ঘোরা হয়ে গেল। এরপর আমরা যাব চা বাগান দেখতে। এই বাগান, এই হচ্ছে এখানে চা বাগান, এই হচ্ছে চা বাগান। ওই একদম শেড আছে শুধু আরে হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড কে দেখেছে ভাই আমি তো এই হচ্ছে ভিউ পয়েন্ট, এগুলো না ওই উপরে আমি ঠিকই দেখেছি এই চা বাগান। দাদা আসছে আমি আছি
जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये তো আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। আমরা আজকে চলে যাব শিটংয়ে। তো দার্জিলিংয়ে যে হোটেলে আছি সেটার নাম হচ্ছে মোনালিসা। হোটেলের সার্ভিস ভালোই পেয়েছি, আর এদের বিহেভিয়ারও ভালো, সার্ভিস সবই ঠিক আছে। ভিউ রুম পেয়েছি, আর সকালবেলাতে আমাদের রুম থেকে সানরাইজ ভালোভাবে দেখতে পেয়েছি। তো তোমরা যদি এখানে আসতে পারো, আমি এখানকার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা বুক করতে পারো। এদের সার্ভিস ভালো সার্ভিস। এখান থেকেই তুমি একটা ডকুমেন্টারি, টুকটাক ছোট ডকুমেন্টারি করো না, ওরা ভাইরাল হয়ে গেলে 4 ঘন্টা আগে একটা বলে তো ভাই বলবো কাল থেকে ওকে নিয়ে যাবে বাড়িতে, বলে বল 3-4 ঘর কিন্তু 4 লাগবে না I hope to want you like crazy. তো আমরা এখন যাচ্ছি দার্জিলিং ছেড়ে শিটং যাওয়ার পথে। আর 40 মিনিট মাত্র বাকি আছে আমাদের, তারপর আমরা চলে যাব শিটংয়ের হোমস্টেতে। আমি আমার 2 ভাই, একটা বোন, 4 জন মিলে আমরা বেশ ভালোই ঘুরলাম। আর 2-3টে দিন আমরা এখানে আছি, তারপর আবার কলকাতা। তো লেটস গো। এই হচ্ছে এখানকার ভিউ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। বাবা দাদারা বয়স্ক লোকেরা বলবে না, মানে এটা কি লিখেছে, কি লিখেছে, একটা কবিগুরু উপাধি এটা হচ্ছে ট্রি হাউস। টাকা
सुबह भी देखता है। जब भी देखता है दिल अच्छा लगता है। कितना জুগিঘাট, আমরা এখন জুগিঘাটের সামনে আসলাম। এখন এখানে একটু ঘুরবো, তারপর আমরা যাব হোমস্টেতে। এই হচ্ছে জুগিঘাটের এরিয়াটা। এই ব্রিজ ক্রস করে এখানে তারপর আমরা যাব আমাদের হোমস্টে। সুন্দর দেখতে, দারুণ লাগছে। এত সুন্দর ফুলগুলো দেখতে লাগছে এখানে, দারুণ লাগছে ফুলগুলো। সামনে আমরা নামলাম, এই হচ্ছে জুগিঘাট। এখানে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। এই হচ্ছে জুগিঘাট। এরকম একটা জায়গা আমরা সিকিম ঘুরতে গিয়েও দেখেছিলাম। সেটা ছিল হচ্ছে ঋষিখোলা। ঋষিখোলায় আমরা গেছিলাম, ঠিক সেরকম জায়গাটা। আমরা চলেছি জুগিঘাটে। এই হচ্ছে আমার পেছনের ভিউ জুগিঘাটের। তো এখানে আমরা এখন কিছুক্ষণ থাকবো, আর বেশিক্ষণ আমাদের বাকি নেই। তারপরে আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। আজকে আমরা হোমস্টেতে একদিন থাকবো, তারপরে কালকে সাইট সিন দেখতে দেখতে চলে যাব সোজা এনজেপি, তারপরে বাড়ি। এই হচ্ছে জুগিঘাট। এখন এখানে একটু বসে আছি, দারুণ লাগছে জায়গাটা। এইখান দিয়ে নামছে নদীটা, আর এখান দিয়ে জলের ফোর্স দেখো, এত জলের স্রোত। পুরো রাস্তা সময় বাড়ি রাস্তা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টে যাওয়ার পথে। আমাদের হোমস্টে থেকে এই ভিউ, আমি ব্যালকনি থেকে এই ভিডিওটা করছি। তো এই হচ্ছে আমাদের শিলংয়ের হোমস্টে। এইখানে আমরা, এই তো আমরা এই হোমস্টেতে আছি শিলংয়েতে। দারুণ হোমস্টে, পুরো অফবিট এরিয়া।
হ্যালো এভরিওয়ান, তো এখন বসে আছি আমাদের শিটংয়ের ব্যালকনিতে। শিটংয়ের যে হোমস্টে আছে তার ব্যালকনিতে। এখনো পর্যন্ত যে কটা আমরা জায়গায় গেছি তার মধ্যে এই জায়গাটা আমার বেস্ট লেগেছে। আর শিটংয়েতে আজকে আমরা একদিনই থাকবো। আর আমাদের যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, নেচার ট্রাভেল এজেন্সি, খুব ভালো সার্ভিস দিয়েছে। আর এখানে যে হোমস্টেটা আমরা আছি এ ক্লাস হোমস্টে। তো পরে আমি রুম ট্যুর দেবো। এখন আমরা একটুখানি ঘুরতে যাব, তারপরে ঘুরে এসে রুম ট্যুর দেবো। এরকম একটা ভিউ, আকাশ পরিষ্কার থাকলে কালকে এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। এই যে এখানে ব্রিজটা আছে, আমি জুম করে দেখাচ্ছি। এই ব্রিজ দিয়েই আমরা আসলাম উপরের দিকে। আপার শিটংয়ে আমরা রয়েছি। আপার শিটংয়ে আমরা 204 আর 203 নম্বর রুমে রয়েছি। এই ব্যালকনি থেকে এরকম একটা সুন্দর ভিউ। এই দিকে আছে 203, এই 203 নম্বর রুম আমাদের। আমরা এখন লেপচা ফলসের দিকে যাচ্ছি। এই যে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব লেপচা ফলসের দিকে। লেপচা ফলসের এখান থেকে এই ভিউটা পাচ্ছি আমরা। লেপচা ফলসের এখানে এরকম একটা ভিউ। এই সোজা রাস্তা যাব লেপচা ফলস। তো আমরা এখানে ট্রেকিং করতে করতে যাচ্ছি লেপচা জগতের রাস্তা দিয়ে। একটা ছোট ট্রেকিং বলা যাবে না, অনেকটাই রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ট্রেকিং করতে করতে। এখান দিয়ে যাব আমরা লেপচা জগৎ। লেপচা জগৎ যাওয়ার জন্য আমাদের 50 টাকা করে টিকিট নিল। এখান দিয়ে আমরা যাচ্ছি। তো এইটা হচ্ছে লেপচা ফলস, কিন্তু এখন এখানে জল নেই, বর্ষাকাল না, তার জন্য। বর্ষাকাল হলে এইখান থেকে অনেক জল আসতো। 50 টাকা করে বেকার টিকিট দিয়ে আসলাম, কিছুই দেখার নেই। জঙ্গলের রাস্তা দিয়ে বেকার আসলাম। হচ্ছে আমাদের পুরোপুরি ঠকিয়ে দিয়েছে আমাদের। পরে আমরা খাবো। আর এই দাদাদের হোমস্টেতে আমরা আছি, খুব ভালো হোমস্টে। আর এই দাদার গাড়ি করে আমরা ঘুরেছি। দাদা আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়েছে। এখনো কালকের দিনটা আছে। এই যে এই ভাইয়ের হোমস্টে। এই হচ্ছে আমাদের বারবিকিউ। একটু পরে বারবিকিউ আমরা এনজয় করব। আমি এখন আছি শিটংয়ে। আজকেই আমাদের লাস্ট ডে। এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এখানে যে হোমস্টেটা আছি এটা হচ্ছে সে হোমস্টের ব্যালকনি। এখানতে টোটালটাই হচ্ছে কাঠের ঘর, সব কটাই। আমাদের ঘরটাও, আমি এখন ওপরে আছি, আমাদের দোতলায় ঘর। এরকম সব কাঠের সব কাজ করা আছে যাতে ঠান্ডা না লাগে। সেম আমাদের ঘরেও আছে। আমাদের ঘরটা একটু পরে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে রুম ট্যুর দিচ্ছি আমি। সেম বাথরুমও খুব পরিষ্কার, বাথরুমটা নিয়ে কোনো কথা হবে না। তো এই হচ্ছে আমাদের রুম, পুরোটাই কাঠের কাজ করা। একটা দিনের জন্যই আমরা ছিলাম। এই হচ্ছে রুম। খুব তো এখানে এই জানলা দিয়ে খুব সুন্দর ভিউ পয়েন্ট আসছে। আমাদের দুদিকের জানলা দিয়ে ভিউ পয়েন্ট আসছে, আর ব্যালকনি দিয়েও ভিউ পয়েন্ট আছে। তো আমরা খুব ভালোভাবেই আমরা ভিউ পয়েন্ট দেখতে পেয়েছি। এই হচ্ছে রুমটি। এখন আমরা রয়েছি যোগীঘাটে। এইটা যোগীঘাটের একটা উল্টো দিক। যোগীঘাটের অপোজিট সাইডে এরকম একটা ভিউ। এখানে এখন খুব হাওয়া দিচ্ছে যোগীঘাটে।
এই হচ্ছে একটা কাঠের পুরনো ব্রিজ। ব্রিজের ওপর থেকে ভিডিও নিচ্ছি। ভেতরের দিকে ঢুকবো। এই হচ্ছে লেপচা মনাস্ট্রির এরিয়াটা। একটা ফাঁকা মাঠের মতন জায়গা, সেইখানেতে লেপচা মনাস্ট্রি আছে। এই সামনে লাল যে বাড়ি দেখা যাচ্ছে এটাই হচ্ছে লেপচা মনাস্ট্রি। এই হচ্ছে লেপচা মনাস্ট্রি। ভেতরে এবার ঢুকবো। এই হচ্ছে লেপচা মনাস্ট্রির ভেতরে। চলে এসেছি নামচিং পোখরিতে। এই সামনে তো এই যে ফাঁকা মাঠটা আছে, এটা বর্ষাকালে পুরো ভর্তি হয়ে থাকে, এখন কোনো জল নেই। এই জায়গাটাই হচ্ছে নামচিং পোখরি, এখানে আমরা এসছি এখন। এই হচ্ছে এরিয়াটা, পাইন গাছের জঙ্গলে ভর্তি পুরোটাই। আমরা অহলধারাতে এবার আস্তে আস্তে অহলধারা উপরের দিকে যাচ্ছি। এই হচ্ছে অহলধারা, আমাদের 50 টাকার টিকিট নিল। এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা অহলধারা। এখানে আমরা এসছি, এখন কিছুক্ষণ থাকবো এইখানে। ভিউ পয়েন্টের এখানে একটা নদী দেখা যাচ্ছে। যেহেতু মেঘলা ওয়েদার, সেহেতু খালি চোখে সেইভাবে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিওতে অতটা আসছে না। যতটা আসছে আমি ততটাই দেখাচ্ছি। এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট, এখান থেকে এই নদীটা দেখা যাচ্ছে। খুব হাওয়া দিচ্ছে এখানে। এই হচ্ছে এখানকার ওয়েদার, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া। এই চা বাগান, এরকম বসার জায়গা, এখানে আমরা এনজয় করছি। অহলধারা ভিউ পয়েন্ট। নদী, আমাদের গাড়িটা একটু দাঁড় করালাম, দাঁড় করিয়ে তিস্তা নদীর ভিডিও একটু নিচ্ছি, দিয়ে এবার যাব একদম এনজিপি। এই হচ্ছে তিস্তা নদী। তো আমরা যাচ্ছি এখন এনজিপির পথে। আমাদের ট্যুর আজকে শেষ, কালকে আমরা চলে যাব বাড়ি। এই সেবকের রাস্তা ধরে যাচ্ছি, আমাদের ট্যুর আজকে শেষ হলো। যা ঘুরেছি খুব ভালো ঘুরেছি। এই হচ্ছে সেবক রোড। আমরা আছি ভাই, চলে ভাই ভাই। এই আমরা 4 জন এখানে আছি অহলধারা ভিউ পয়েন্টে। এখন কিছুক্ষণ থাকবো, আমরা এনজয় করব। চা বাগান এখানে ভর্তি আছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। এই হচ্ছে এখানে চা বাগান।
এখন হোটেলের বেডেই। এখন বাজে অলমোস্ট 6টা। চোখে এত রোদ পড়লো তার জন্য ঘুমটা ভেঙেই গেল। আমাদের এখান থেকে অলমোস্ট কাঞ্চনজঙ্ঘার পিকগুলো দেখা যাচ্ছে। আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাবো কত দূরে এখনো।